দুর্গাপূজা সামনে রেখে ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পী সহ সংশ্লিষ্ট সবার। এই নিয়ে বাগেরহাটের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, দুর্গাপূজা নিয়ে জেলার প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে বাগেরহাটে কিন্তু উৎসবের আমেজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রতিমা তৈরির যে কারিগররা আছে তারা ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরিতে, এবং আমরা দেখেছি বিভিন্ন মন্দিরে মন্দিরে কিন্তু প্রতিমা তৈরির কাজ চলছে। এই মুহূর্তে আমি রয়েছি বাগেরহাট শহরের মণিগঞ্জ কালীবাড়ি যে মন্দির রয়েছে সেই মন্দিরে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমা কারিগররা বেশ ব্যস্ত সময়ে পার করছে। এখন আমরা যেটা জেনেছি তারা মাটির কাজ করছে এবং কিছুদিনের মধ্যেই কিন্তু তারা এই পুরো প্রতিমা তৈরির কাজ শেষ করবেন এবং কাজ শেষ করে কিন্তু মন্দির কমিটির কাছে তাদের প্রতিমা হস্তান্তর করবেন। আমার সাথে একজন প্রতিমা শিল্পী রয়েছে, তার কাছে একটু জানবো যে তারা আসলে এখন কি কাজ করতেছে, কিভাবে করতেছে। এখন আপনাদের একমাটি করার পরে যে দোমাটির কাজ সেইটা করা হচ্ছে, এখন দোমাটির কাজ চলছে। আর 2-1 দিনের ভিতরেই রঙের কাজ শুরু হবে এবং মহাপঞ্চমীর মধ্যেই আমাদের রং তুলির মাধ্যমে মায়ের কাজ সম্পূর্ণ করা হবে। এটাই। আপনাকে ধন্যবাদ। আমরা শুনলাম তারা পঞ্চমীর মধ্যেই কাজ শেষ করে দেবে। আমরা যদি দুর্গাপূজা সম্পর্কে একটু আপনাদেরকে জানাতে চাই, এবার কিন্তু 8 তারিখ ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে এবং 12 তারিখ বিসর্জনের মাধ্যমে শেষ হবে। এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে দুর্গাপূজার খবরের সর্বশেষ সংবাদ। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী এস সোহান যুক্ত হয়েছেন বাগেরহাট থেকে, দুর্গাপূজার প্রস্তুতি সম্বন্ধে আমাদের জানাচ্ছিলেন।